আজকে আমার লাইফের একটা স্পেশাল মুহূর্ত। আর স্পেশাল মুহূর্তগুলোকে আমার ছেলে এভাবে স্পেশাল করে তোলে। মানে আমার বার্থডে ছিল, তো আমার ছেলে আমাকে ফুল দিয়েছে। সে আমাকে উইশ করেছে ফুল দিয়ে। সে অনেক সিকিউরিটি মেইনটেইন করে ফুলটা কিনেছে। আমাকে কিন্তু একদমই দেখায়নি। সবাই বিশ্বাস করবেন না জানি না। আমার ছেলে ফুলটা ওর পাপার সাথে গিয়ে কিনেছে আমার জন্য, আর একটা গিফটও কিনেছে। ওইটুকু একটা বাচ্চা, ও কিন্তু নিজের মন থেকে এগুলো করেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ওর পাপার সাথে গিয়ে ফুলটা কিনেছে আমার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল থেকে চা খাইতে ইচ্ছা করছিল, বাট এত গরম, তারপরেও কিন্তু এক কাপ চা বানিয়ে খেলাম আর কি, একা একা। আর রান্না আজকে খুব বেশি করব না, প্রতিদিনই এরকমই করতেছি, একটা দুইটা রান্না করতেছি গরমের ভেতরে। আজকে মাছ ভুনা করব, আর একটা তরকারি রান্না করব, মানে মাংস রান্না করব, আর কিছুই না। এত গরমে অন্য কিছু রান্না করতে ভালো লাগছিল না। তো আমি যে মাছ ভুনাটা করে নিয়েছি, খুব বেশি রান্না বান্না সবকিছু শেয়ার করব না আজকে। আজকে ওদের পাপা বলছিল বাইরে নিয়ে যাবে, আমরা বাইরে যাব, তো এই কারণে অত বেশি আর রান্না বান্না ঝামেলা করি না। মুরগিটাও রান্না করে নিব। আবার সবচেয়ে বাসায় না রান্না করে একবারে বাইরেই খাবো এরকমটাও না, কিন্তু আমরা বাইরের খাবার অতটা অবশ্য খাই না, তো এই কারণে রান্না কিন্তু করাই লাগে। তো যাই হোক, দুইটা রান্না করে নিয়েছি। আর এই শক্ত মুরগিটা আগের দিন রান্না করছিলাম, আর অল্প একটু রেখেছিলাম, সেইটুকু এখন রান্না করে নিব। আর হচ্ছে সন্ধ্যার পরে আমরা বাইরে যাব, মানে বেশ রাত, এখন 9টা 9:30 বাজে রেডি হচ্ছি, কারণ 20 তারিখের এটা হচ্ছে ভিডিও। আমার হাজব্যান্ডের অফিস ছিল, তো অফিস টাইমে তো আর বাইরে যাওয়া যায় না, তো এই কারণে 9:30টার পরে ছাড়া ওর সময় ছিল না। ও আমাদেরকে ওই টাইমটাই দিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমরা তাতেই খুশি। কারণ সবার আগে কিন্তু তার নিজের কাজ, তারপরে তো সব কিছু। আমাদের হচ্ছে উদ্দেশ্য থাকে একটাই, ফ্যামিলি সবাইকে নিয়ে একটু এনজয় করা, একটু বাইরে যাওয়া বাচ্চাদের সাথে, এটুকুই। তাছাড়া কিন্তু বিশেষ কিছু না। আমার জন্মদিন ছিল, এই উপলক্ষটা আসলে কি বলবো, একটা নামমাত্র, কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক খুশি হয়। ওরা এমনিতেই অনেক কেক পছন্দ করে, তো বাইরে গিয়ে একটা কেক কাটবো, খাবো সবাই মিলে, আমার ছেলেমেয়েরা অনেক আনন্দ করবে, এটাই। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম দিনই বাইরে যাই। তো আজকে ওদের পাপা বলছিল আমরা হচ্ছে আগারগাঁওয়ের দিকে যাব, রোডটা ফাঁকা থাকে, ভালোই হবে। তো বরাবরই আমি হচ্ছে একটা আপুর পেজ থেকে কেক অর্ডার করি, সেখান থেকে একটা কেক অর্ডার করছিলাম। তো সেই কেকটা নিয়ে আমরা সবাই বাইরে চলে গিয়েছি। আর এই যে আমরা একটা কেক কাটছিলাম, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ওপরে রেখে কিন্তু কেকটা কেটেছিলাম। কেটে আমরা 4 জনে খেয়েছি, সাথে আমাদের ড্রাইভার ভাইয়াটাও ছিল। তো এইটুকুই ছিল আমাদের মানে আর কি দিনের আনন্দ বলেন আর যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এগুলোর একটু দরকার আছে। ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানো, একটু ভালো লাগার মুহূর্ত ক্রিয়েট করা, আর ভালোবাসার কিছু মুহূর্ত রেখে দেওয়া, এটা কিন্তু দরকার আছে আমাদের জীবনের প্রয়োজনে। তো আমরা চেষ্টা করি আর কি বাচ্চাদেরকে সুন্দর কিছু মুহূর্ত দেওয়ার জন্য, যাতে ওরা সারা জীবন মনে রাখতে পারে। আমাদেরও কিছু স্মৃতি থাকে, যখন আমরা একা হয়ে যাব তখন আমরা এগুলো অনেক বেশি এনজয় করতে পারবো, এটাই আর কি মাঝে মাঝে আমরা ভাবি আর কি। যাই হোক, কেকটা কেটে সবাই মিলে খাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো এত খুশি হয়েছে, ওদের খুশিতে আমরা খুশি। এই যে আমার ছেলে কিন্তু অনেকবার আমাকে উইশ করেছে, শুভ জন্মদিন মাম্মাম, শুভ জন্মদিন মাম্মি। আমার ছেলে আমার মেয়েও হ্যাপি বার্থডে মাম্মি, আমার মেয়েও বলতেছে। সবাই এত খুশি হয়েছে, 2জন ছোট মানুষ তো, মানে ওরা আর কি অনেক বেশি আনন্দ করেছে। তো এই রাস্তাটাতে আমরা আরো আগেও এসেছি, অনেক ভিডিওতেই দেখিয়েছি। আগারগাঁওয়ের দিকে ভালোই লাগে, আমরা যেহেতু মোহাম্মদপুরে থাকি, আমরা মাঝে মাঝে রিক্সায় করে ঘুরতে আসতাম আগারগাঁওয়ে। তো এখন হচ্ছে ভাবলাম একটু রাত করে যাই, নিজেদের গাড়িতে সমস্যা হবে না, তখন রিক্সায় বা বাইকে আসলে রাত হয়ে গেলে সমস্যা হতো। আর যেহেতু ছুটিও ছিল না ওদের পাপার, তো অপশনও ছিল না দ্রুত আসার, একটু রাতই হয়ে গেছে। আমরা বাসায় ফিরতে ফিরতে তো 12টা পার হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক আনন্দ করেছি, দিনটা অনেক স্পেশাল ছিল, স্পেশালভাবে কাটানো হয়েছে। সব কিছুর জন্য আসলে আমার হাজবেন্ড ওরই অবদান।
আর এই যে আবার আমার ছেলে আবার আমাকে ফুল দিচ্ছিল, সেটা হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। ও হচ্ছে লুকিয়ে রেখেছিল ফুলটা, আমাকে একটুও দেখায়নি। তো নেয়ার পর থেকে কেক কাটার পরে আমাকে ফুল দেবে ওর প্ল্যান ছিল। তো কেক কাটার পরে আমাকে ফুলটা দিয়েছে আর সাথে একটা মগও কিনেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই ভিডিওতে, ভিডিও করা হয়নি। আমার ছেলেটা ওর জন্য সবাই দোয়া করবেন। ও আমাকে এত বেশি মানে সারপ্রাইজ করতে চেয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। আমার ছেলেটা আমার কথা অনেক মনে করেছে আজকে। তো ওকে নিয়ে একটু আদর করছিলাম, আমরা অনেক মজা করেছি। দেন ওখান থেকে বাসায় চলে এসেছি আর ওদের পাপা গাড়ি পার্কিং করতে গেছে, আমার মেয়ে আর বাসায় ঢুকবে না, অনেক বেশি কান্নাকাটি করতেছে, বাইরেই দাঁড়িয়ে থাকছে, আসবেই না। তো ওদের পাপা আসলে দেন ও বাসায় ঢুকেছে আর তখন থেকে সে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তো আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি বাসায় এসে, তো আমি আবার একটু দেখছিলাম সবকিছু। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।